সন্দেশখালীতে ইডির যে রেড, ওটা তো সিলেক্টিভ রেড। শুভেন্দু অধিকারী সিবিআই এর এফআইআর নেম রেজিস্টার্ড চোর তোলাবাজ, তার বাড়িতে তো রেড হয় না। রেড বেছে বেছে বাংলাকে মেলাইন করার জন্য শুধু তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের বাড়িতে যাতে নেগেটিভ একটা খবর করা যায়, আর কোনো গন্ডগোলের জন্য প্রভোকেশন। শুভেন্দু অধিকারী চোখ দেখবেন, ভাষা দেখবেন, বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন, কিভাবে উত্তেজনা রোজ তৈরি করছে, খারাপ কথা বলছে, কুৎসা করছে, গালাগাল দিচ্ছে, আর দিয়ে বলছে সিবিআই পাঠাচ্ছি, ইডি পাঠাচ্ছি। মানুষ তো সিবিআই আর ইডিকে তো ইডি আর সিবিআই হিসেবে দেখছে না, দেখছে তো বিজেপি হিসাবে। এবং এখন ইডি বা সিবিআই কোথাও গেলে স্টেট গভর্নমেন্টকে লুপে নিচ্ছে না, স্টেট পুলিশকে লুপে নিচ্ছে না। অ্যাটলিস্ট চিফ সেক্রেটারিকেও যদি বলে রাখে, তাহলে তো অন্তত এইটা থাকবে যে কোন এলাকাটা সেন্সিটিভ, কোথায় কোন সময় কি হয়ে আছে সেগুলো না জেনে নিজেদের মতো করে ওদিকে উস্কাচ্ছে শুভেন্দুরা, আর এ পাশে হাল্লার রাজার হাঁকাহাঁকির মতো হাল্লার রাজার সেনারা গিয়ে গন্ডগোলটা করছেন। সেই কারণে এই জিনিসটা তৈরি হয়েছে। এবং একটা পিসফুল স্টেট, তাকে শুধুমাত্র বদনাম করার জন্য এই ধরনের কাণ্ডগুলো করা হচ্ছে। আপনি দেখুন, সব এক সূত্রে বাঁধা, সিপিএম, বিজেপি, কংগ্রেস, অভিজিৎ গাঙ্গুলি, এগুলো সব এক সূত্রে বাঁধা। বিচারপতি গাঙ্গুলি তার কোন এখতিয়ার আছে চেয়ারে বসে এই ধরনের কথাবার্তাগুলো বলবেন? ফলে এই ধরনের কথায় কিছু হতে না হতেই বলে দিল অনুপ্রবেশকারী রোহিঙ্গারা হামলা করেছে। ভাই, অনুপ্রবেশ আর রোহিঙ্গা হলে তাহলে তোমার অমিত শাহের বিএসএফ কি করছিল বর্ডারে? রোহিঙ্গা যদি ঢুকে থাকে, যদি অনুপ্রবেশ হয়ে থাকে, তোমরা অভিযোগ তুলছো, দায় তো তোমার অমিত শাহের। ফলে একটা শান্তিপূর্ণ জায়গায় সিলেক্টিভ রেড করতে করতে ধারাবাহিকভাবে গন্ডগোল করার জন্য এই সিনগুলো তৈরি করছে কেন্দ্রীয় সরকার, এই সিনগুলো তৈরি করছে বিজেপি, আর তাদের সঙ্গে হাত মিলিয়ে আছে তৃণমূল বিরোধী এই অশুভ শক্তিগুলো।